অভিনয় শিল্পী সংঘ নিজেদের জন্য একদমই অভিনয় শিল্পী সংঘের সকল আর্টিস্টদের জন্য একটু ছোট্ট জমি পেয়েছে, যেখানে হয়তো আমরা ভবিষ্যতে আমাদের সাধারণ সম্পাদক এবং সভাপতি সহ আমাদের অগ্রজদের মানে স্বপ্ন আছে, যেখানে আমরা সকল অভিনয় শিল্পীরা একসাথে বসবো, আড্ডা দিব, আমাদের জন্য একটা ক্লাব হবে, আমাদের জন্য একসাথে সিনেমা দেখা, একসাথে বই পড়ার সুযোগ হবে, আমরা সবাই মানে একসাথে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমাদের সময় পার করব। এই সময়টা যেন আসে আমাদের সামনে, সেই চেষ্টাটা আবার আগামীকাল থেকে আমাদের শুরু হয়ে যাবে। আজকে কথা এসেছে যে আমরা একটি সংগঠনের সকলেই কেন সমান না, সকলেই কেন একদমই পূর্ণাঙ্গ সদস্য পদ একবারে পাই না। তো এটি আমার কাছে ভালো লেগেছে এই জন্যে যে আমরা ভাবি যে আমরা কেন সকলে এক নই। আবার পাশাপাশি আমার কাছে মনে হয়েছে যে এক লাফে কেউ কখনো ক্লাস 10-এ কিন্তু উঠতে পারে না। আমরা 5-এ একটা বৃত্তি পরীক্ষা দিতাম, আমার যখন সময় ছিল, আমি যখন পড়াশোনা করেছি, তারপর ক্লাস 8-এ একটা পরীক্ষা দিতাম, তারপর ক্লাস 10-এর SSC পরীক্ষা, তারপর HSC। এনিওয়ে, এবং তার থেকেও যদি আরও একটু আলাদাভাবে বলি যে বাংলাদেশ টেলিভিশনে আমি যখন সদস্য পদের জন্য পরীক্ষা দিই এনলিস্টেড হওয়ার জন্য, তখন কিন্তু একদমই মানে ক্যাটাগরি ওয়াইজ আমি এসেছি। যখন আমার ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন হলো, শুনি যে আমার বিশেষে আমাকে উন্নীত করা হয়েছে, তখন আমি খুব অবাক হয়েছিলাম যে আমি খ থেকে একদম বিশেষে চলে গেলাম শুধুমাত্র আমার ন্যাশনাল অ্যাওয়ার্ডের জন্য। তা বাংলাদেশ টেলিভিশন যদি একটি ক্যাটাগরির মধ্যে দিয়েই তার অভিনয় শিল্পীদেরকে এগিয়ে নিতে থাকে বা উন্নীত করতে থাকে, অভিনয় শিল্পীর সংঘ নয় কেন? এই জিনিসটা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের সকলেরই একটু ক্লিয়ার থাকা উচিত। গত বছরে বলবো যে বেশ কয়েকটি সিনেমাতে কাজ করেছি, কিন্তু আমার সেই সিনেমার অভিজ্ঞতা ভালো, তবে একটি সমস্যা হয়েছে যার জন্যে এই বছর আমি এখনও পর্যন্ত কোনো সিনেমা করিনি। গত বছরে আমার একটি সিনেমা ছিল রংমহল, যেখানে আমি একটি চরিত্রে অভিনয় করেছিলাম, চরিত্র অভিনেতা হিসাবে। সেটি আমার খুব ভালো লেগেছিল, আমি খুব আনন্দ নিয়ে কাজটি করেছি টিমের সাথে, এবং বেশ চ্যালেঞ্জিং ক্যারেক্টার ছিল। বাকি আর যে প্রোডাকশনগুলো করেছি সেগুলোতে আমি গেস্ট অ্যাপিয়ারেন্স হিসেবে কাজ করেছি, এবং এই জন্যেই বলা যায় যে আমি এক প্রকার এবছর এখনও পর্যন্ত কোনো চলচ্চিত্রে হ্যাঁ বলিনি।